গরুটা নিয়ে খায় বলা রাজহাঁস, রাজহাঁসগুলির গলা পুরা কাইটা জবাই খাবার জিনিস খাকা লয়ে দিয়ে ধরে খেয়া হয়, অসুবিধা গেছে খাইও না কিন্তু। এইখানে গলাটা একটু রাজহাঁস কিন্তু সহজে জবাইটা ভালো করে দিতে হয়, অল্প একটু কেটে দিয়েছে, সাদা সাদা রাজহাঁসগুলির রক্ত পড়তেছে। ওই ছবি আমার কাছে এখনো আছে, পত্রিকা আসছিল, রক্ত পড়তেছে রাজহাঁসগুলি দাঁড়ায় বেড়ে গেছে। বলেন এটা কি কোনো মানুষের কাজ? আমি যখন 96-তে পাস করছি, 96-তে পাস করার পরে সর্বপ্রথম পায়ে ধরে সালাম করছি যার সাথে আমি জিতছি, সিরাজ ভাইয়ের সাথে। সিরাজ ভাইকে আমি উপজেলায় গেল যে তুমি জিতে গেছো স্বামী, উনি আমার বললো, আমি সাথে সাথে চাচা সিরাজ ভাই পায়ে ধরে সালাম করলাম, উনি আমার বুকে জড়ায় বললেন আল্লাহ আমার উপর আপনার কোনো রাগ নেই তো? বললেন না, তুমি জিতছো আমি খুশি। আমি কেন? আমি তো লজ্জা, আমি অন্য মানুষের কাছে, আমার গুরুর ছেলের কাছে আমি হারছি, সমস্যা কি আছে? এই যে এটা তো সভ্যতা। কালাম সাহেবের বউ আমার ফোন করবো, হাজার হাজার মানুষের মিছিল যেতেছে কালাম সাহেবের বাড়ির দিকে, তখন অত্যাচার হয়েছে। আপনার দেখছি গলা সুন্দর মরিত হয়েছে তখন। মিজান সাহেবের মতো লোক স্টেনের গানে বাদ দেওয়া মিজা ফারাই দিতে হবে, কত সিনিয়র মানুষ গ্রামের সঙ্গে আমাদের মিজান চাচা। কালাম সাহেবের বউ ফোন করলো, শাহিন ভাই আমি কি হয়েছে? হাজার হাজার লোকের মিছিল, শাহিন ভাই আমাদের বাড়ি করে আগুন লাগাই দেবে। শাহিন ভাই আল্লাহ আপনি ঘুমান না, আমি আসতেছি। আমি সারা দিন সারা রাত আমি ওনার বাড়ি পাহাড় দিচ্ছি, সারাদিন আমি ঘুমান নিশ্চিন্তে, নোবডি ক্যান টাচ মি। এর আগে এরশাদ সাহেবের কত হয়েছে, 7টার সময় আমার মাথার কাছে খাওয়াইছে। আমি 7টার সময় বাড়ি পাহাড় দেওয়ার পর 7টার সময় চিৎকার দিয়ে কান্দা বলছে, বাবা আমি তোমার এত ক্ষতি করলাম, তোমার এই মাথার কাছে ঢুকে তুমি বাড়ি পাহাড় দিলা। আমি চাচা দোয়া করেন, এটাই আমার বাবা আমাকে শিখাইছে, মানুষ যখন বিপদে পড়ে তখন তার সাথে লড়ল না, ওরা সমান সমান শক্তিশালী করে তারপরে লড়ল। এটা হলো পুরুষের কাজ, পুরুষের কাজ। আমার ক্ষমতা আমি আপনার সাহায্য করি। আমরা অপরাধটা কি করছি এই প্রশ্নটা আমার কর্মীরা এখন জিজ্ঞেস করে, মুরব্বীরা, যে ভাই ওরা মনে করে আমি ঠান্ডা হয়ে গেছি, ওরা মনে করে শাহিন ভাই বোধহয় আর রিস্ক নিতে চায়। আসলে কিন্তু তা না। ওই যে বললাম কোরআন শরীফটা পড়ছি, ওখানে লেখা আছে একটা কথা, এটি আপনাদের বলতে চাই যারা যুব সমাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঠিকই, হত্যার মধ্যে হত্যা যায় যদি অন্যায় হত্যা করা হয়। তারপরে বলে যেটুকু অপরাধ আপনার সাথে হবে সেইটুকু অপরাধ আপনার জায়েজ, কিন্তু তারপরে একটা লাইন লেখা আছে ভাই, আরেকটা লাইন লেখা আছে খুব সুন্দর করে, যে ক্ষমা করে আল্লাহ তাকে পছন্দ করেন, আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন। এই জন্য যা যা ওরা করছে আল্লাহর নামে সবকিছু আল্লাহকে খুশি করার জন্য ওনাদেরকে মাফ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুক, শান্তি দেখ ওনাদেরকে, ভবিষ্যতে যাতে এই কাজটা ওনারা না করেন, এইটাই আমার শুধু আহ্বান থাকে। দিস ইজ নট পলিটিক্স, এটার নাম রাজনীতি না, এটার নাম রাজনীতি হইতেই পারে না, এটা দস্যুতা। তাই আজকে আপনাদের কাছে আসছি, যদি অপরাধ করে না থাকি, যদি কোনো কিছু করে না থাকি, একটা স্বপ্ন দেখছি, একটা পত্রিকায় লেখে যে আজকে আমার একজন বলছে যে ছোট মানুষ হয়তো বুঝে না কথাবার্তা কেমনে বলতে হয়, তো বললো কি বলছে যে মিথ্যা স্বপ্ন দেখাবো, সুইজারল্যান্ড আর ফ্রান্স বানায় এইসব কথা, সিঙ্গাপুর আর মালয়েশিয়া একটা পত্রিকা লেখছে। আরে সিঙ্গাপুর মালয়েশিয়া বানাবো কেন? বানালে তার চেয়ে সুন্দর বানাবো ইনশাল্লাহ। আরে স্বপ্ন কি নাই দেখলাম, তাহলে বাস্তবায়ন করলো কি? গরিবের বাচ্চা জন্ম নেয়, সেও স্বপ্ন দেখে আমার ছেলে আমার মেয়ে জন্মনিষ্ঠান হবে, বড় লোকেরটা হলেও সেও স্বপ্ন দেখে। তো স্বপ্ন যদি না দেখি তাহলে বাস্তবায়ন হবে কিসে? যখন মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করছিল, ওরা কি তখন বুঝছিল যে দেশ স্বাধীন হবে? অকাতরে বুকের তাজা রক্ত দিছে, কেন? দেশ স্বাধীন করবো। কিন্তু অকল্পনীয় ব্যাপার, 9 মাসে দেশ স্বাধীন করছে তারা, এটা তারা বুকে জীবন দিয়ে দিছে, কিন্তু এই চিন্তা করেনি কিন্তু। বাট এইরকম রাষ্ট্রের জন্য না, এইরকম রাষ্ট্রের জন্য না, এইরকম রাষ্ট্রের জন্য না যেখানে অন্যায় থাকবে, সন্ত্রাস থাকে। আজকে বলা হয় শহরের অনেক কাজ হয়েছে, ইয়া হয়েছে, আমি যা হয়েছে হয়তো নিশ্চয়ই হয়েছে, কিন্তু এটা আমার কাছে মনে হয় ইটস এ ডেড সিটি, এটা রিক্সার শহর হয়ে গেছে এখন। আর কিছু মার্কেট হয়েছে, কয়েকটা রাস্তাঘাটে কিছু হয়েছে, মার্কেট হয়েছে। কিসের মার্কেট? এই মার্কেটগুলি কারা পাইলো? আজকে আমি দেখলাম নারায়ণ, আমি যে কথা কইতে গেছিলাম, বাপ দাদার নাম খান সাহেব ওসমান আলী, আমার দাদার নাম বাবার নাম শামসুজ্জোহা, আমি এটা রব্বানী সাহেব, সব তো বংশীয় লোকজন ছিল। আমাদের এই কাম কাজ করে খাইয়ে ফুল পাই না। তো আমার কিছু কিছু লোক কর্মী আসছিল আগে, কি নাম জানি, তার ছেলেটার নাম বলে গেছে, কি নাম? হ্যাঁ, আবু সুফিয়ান। আবু সুফিয়ান নাকি কয়, হ্যাঁ, এই দুরা বলা বাপ দাদার ঠিকানা ছিল না। আমাকে ছেলে সারাটা চাটা এনে দিতে দেখছিলাম নারায়ণগঞ্জে, দেখি গত 7 বছরে ভাই আমার এত ব্যবসা করছে, সেটা কিন্তু নারায়ণগঞ্জে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হয়েছে। তো কেমনে হইল? টাকাটা কার?
কোথেকে? আমার মাথা তো কিছু করে নাই, আমাদের তো নাই কিছু। একটু খবর নিয়ে আমার মনে খোলের বিরোধ বাইরে হয়ে আসবে কিছুদিনের মধ্যে, তদন্ত শুরু হয়ে গেছে। কেউ কিছু বলতে চাই না, তৈরি ভাই বড় ভাই সম্মান করি। আমার বাবা তো ভিটা বাড়ি বাইক আমার গাড়ি দিতে হবে না, কেন জিতবে? উনি আমার ভিটা বাড়ি আনছে, উনি আমার পারে মিষ্টি করেছে আলহামদুলিল্লাহ। আমি বুঝি আমার টাকা টাকা আমি যে আমার দেশ আলহামদুলিল্লাহ, আমি যদি ছেড়ে আপনি ছেড়ে টাকা না পাওয়া আলহামদুলিল্লাহ, অসুবিধা কি আছে? কারণ রাজনীতি এখন করতে চাই, ওই যে বলছে আল্লাহ তাআলা মানুষের দিকে আল্লাহ, তাই চিন্তা করছি আল্লাহ যদি দেখি না তাহলে কেমন রাজনীতি করবো? রাজনীতিটাকে এখন নিতে চাই এইভাবে যে পরীক্ষা কিন্তু সবাই পাস করে, যে সি পায় সেও পাস করে, সে যে বি পায় সেও পাস করে, বি প্লাস পাস করে, এ পায় এফ পাস করে, এ পায় এ প্লাস পাস করে, আবার গোল্ডেন প্লাস একটা বলে আছে, এটা বলে সবচেয়ে ভালো গোল্ডেন প্লাস। তো সি পাই আল্লাহকে যেতে চাই না, বি পাই যেতে চাই না, গোল্ডেন প্লাস পাই যেতে চাই। তো গোল্ডেন প্লাস পাইতে চাইলে কি করবো? নামাজ রোজা হজ জাকাত কিন্তু আপনার ফরজ, আপনি করবেন। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান না। কে বলছে আপনাকে হিন্দু হয়ে আজকে মন্দিরে একটা ইয়া ভেঙে গেছে? আরে কোন ধর্মে আছে এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি চ্যালেঞ্জ করছি এখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে কি বলেছেন? বলেছেন যে এটা হাদিস না কিন্তু কোরআন, তোমরা, আমি বাংলায় বলি কাজী সাহেব তো আমি বলেন আপনি ভালো বুঝবেন, তোমরা অপরের আল্লাহকে, অপরের আল্লাহ মানে কেউ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছে না, অপরের আল্লাহকে গালি দিবে না, গালি দিবে না, মায়ের তো বড় দূরের কথা, গালি দিবে না। যদি দাও, সে যদি মনে মনেও তোমার আল্লাহকে গালি দেয়, তার তোমার সমস্ত পাপ তোমার। দ্যাট ইজ কল্ড ইসলাম। ইসলাম মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কয় নাই যে কারে দিবা, সবারে দিবা, এটার নাম ইসলাম, ভাষাটার নামই সালাম। কারণ যদি এখানে আমরা যারা আছি ধর্মের, ইসলাম ধর্মের যদি বেহেশতে চাই, তাহলে প্রথম ভাষা হবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তাই এই শান্তি ধর্মরে হিংসা ধর্ম বানানোর কোনো কারণ নাই। এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই থাকবো। আমাদের, আমরা যারা মুসলমান, আমাদের কাজ কর্ম চাল চলন সব হবে রসুলের জীবনী। সেই রসুল যার পথে সবাই কাটা দিত, বুড়ি বুড়ি একদিন কাটা দেয় না দেখে বাসায় যে খোঁজ নেয়, আরে বুড়ি আছে কাটা দেয় নাই কেন রে? বুড়ি আছে কাটা দিল না কেন? যা দেখে বুড়ি অসুস্থ, আমার নবীজি তার সেবা শুশ্রূষা করেন। এটা আমরা ছোটবেলায় স্কুলের বইতেই পড়ছি, তাই না? এটা নাম ইসলাম। ইসলাম মানে তোর আয়ানন্দে আওয়ামী লীগ অফিসে বোমা মারা, ইসলাম মানে 21শে আগস্টে বোমা মারা, ইসলাম মানে মন্দির জ্বালায় দেওয়া, অসম্ভব। এরা ইসলামের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন, এরা ইসলামকে ধ্বংস করছে এই পবিত্র ধর্মটা। সো আমি এই কথা বলতেছি এই কারণে, যদি আমি না বলি তাহলে আমি পাপী হব। অনেকে আমার এই হাতির সাহেব করবেন, একটা কথা পর্দা করবেন, ভোট নষ্ট করবো, আই ডোন্ট কেয়ার। ভোটের মালিক আপনি না, আপনারা না, আমিও না, ভোটের মালিক আল্লাহ। আল্লাহ যদি হুকুম হয় আমি নির্বাচন করবো তো আমি করবো, আল্লাহ যদি হুকুম হয় আমি জয় করবো হব, আপনারা সবাই মিলে আমার ফেল পাঠাবেন না। আর আল্লাহর হুকুম যদি হয় আমি ফেল করবো, আপনারা সবাই মিলে আমার পাশ পাইতে পারবেন। এটা হলো বাস্তব কথা, আমি বিশ্বাস করি। আল্লাহর হুকুম ছাড়া কাছে পাতা নড়বে, একটা পাতা নড়বে না, একটা পাতা আল্লাহর হুকুম ছাড়া নড়বে না। পৃথিবীতে একটা সত্য আছে, জানেন কি? কেউ বড়াই করেন না। এখানে আমি কি আছে আমাদের মধ্যে, আমরা বড়াই করি, অহংকার করি, আমি এখানে করছি, মৃত্যু না হলেও আমি মৃত্যু ছাড়া আমাদের কেউ বসাতে পারে না। বড়াই করবেন না, কেউ বড়াই করবেন, অহংকার করবেন। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার যত নত হবেন আল্লাহ আপনাকে তত যত নত হবেন, আর খুশি থাকবেন সবসময় তার উপরে, আল্লাহর উপরে। যেখানে যেমন থাকেন সৃষ্টিকর্তা, আমি আল্লাহ বলতে আমি ইসলাম দিকে আল্লাহ, যার যার সৃষ্টিকর্তা, খুশি থাকেন যেভাবে থাকেন। আল্লাহ আমাকে তুমি অনেক ভালো রাখছো, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। আমার মুক্ত মনে করি আমার চেয়ে ভালো দুনিয়াতে কেউ নাই। আমরা একটা খারাপ মানুষ, এত গুনাহ খারাপ কত কিছু, তারপরে দেখেন হাত পা সব সহি সালামত আছে, টাকা দিল, পয়সা দিল, ধন দিল, সব দিল, আল্লাহ লগে একটু ক্যান্সার দিয়ে দিল, কেমন লাগে? টাকা পয়সা ধন দৌলত, শত কোটি টাকার মালিক, লগে একটু ক্যান্সার, কেমন লাগবে? কি করবেন? কোথায় যাবেন ব্লাড ক্যান্সার হলে? সো বড়াই করা উচিত না, অহংকার হবে না। আমি সেগুলো আপনাদের উদ্দেশ্যে বলি। আমি আজকে এখানে আসছি আমার মুরব্বীদের কাছে, আমার এলাকার ভাইদের কাছে, টাকা পয়সাতে রিয়েকশন করার মতো ক্ষমতা আমার নাই। টাকা আমি নিতে পারবো বড় লোকদের কাছে, যদি বড় লোক থেকে বেশি টাকা নেই, বড় লোক হুকুমে চলতে হবে। আমি হুকুমের গোলাম হতে রাজি। রাজনীতি করতে আসছি মানুষের কাছে। প্রবলেম আপনার, আপনার সমস্যা,
ভোট দিবেন দ্যাটস ইওর প্রবলেম। যদি আপনি সঠিক জায়গায় দেন